এটা এমন একটা জিনিস, এই জিনিসটার সাথে সবাই কম বেশি পরিচিত। তবুও আবার পরিচিত করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সজনেপাতা শাক। আর এই শাকের গুণাগুণ এত বেশি যে সেটা বলে বোঝানো যাবে না। অনলাইনে সার্চ করলে কিন্তু এটার গুণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। এটার কিন্তু আরেকটা পরিচয় আছে, আর সেটা হচ্ছে মোরিঙ্গা। অনলাইনে যে বড় বড় পেজগুলোতে মোরিঙ্গা পাউডার সেল করা হয়, সেটা কিন্তু এই পাতা থেকেই তৈরি করা হয়। এই পাতার শাকে অনেক উপকারিতা রয়েছে, তারপরও আমরা এই শাক খেতে অনেক বেশি পছন্দ করি। এখানে কচি পাতাগুলোকে বেছে নেওয়া হচ্ছিল রান্না করার জন্য, এবং বাতি পাতাগুলোকে কিন্তু শুকানোর জন্য প্রসেস করা হচ্ছিল। সকালবেলায় আব্বু অনেকগুলো সজনে পাতা নিয়ে এসেছে, এবং এই সজনে পাতার গাছ কিন্তু আমাদের দুই বাসাতেই রয়েছে, বাবার বাসায় এবং শ্বশুর বাড়িতে। আমরা প্রায় কিন্তু এই পাতার শাক খেয়ে থাকি। এই পাতাগুলো কিন্তু শুকিয়ে অনেক সুন্দর করে প্রসেসিং করা যায়। তাজা অবস্থায়ও এটা শাক রান্না করে খাওয়া যায়, এবং শুকনো অবস্থায়ও কিন্তু এটা শাক রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি দেখাবো এটা শুকানোর প্রসেসিংটা। এটা কিন্তু শুরুতেই ধুয়ে নেওয়া হয়েছিল, ধুয়ে ঝরানো হয়েছিল। যেহেতু এখন রেগুলারই বৃষ্টি হচ্ছে, ধুলাবালিও কম, এই কারণে কিন্তু পরবর্তীতে আর ধোয়া হয়নি। তো এগুলোকে কিন্তু শুরুতেই বটিয়ে নেওয়া হয়েছে, এবং এখন এগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। তারপর এগুলোকে অনেক দিন রোদে শুকানো হবে। এটা কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে শুকানো হয়ে গেছে, এবং এটা এখন প্রসেসিং করে রেখে দিতে হবে এয়ারটাইট করে। এরপর আপনারা যেভাবে শাক ভাজি করেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে, সেভাবে কিন্তু বাগার দিয়ে এই শাকটা ভাজি করে খেলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। এই সজনে শাকটা তাজা রান্না করলে যেরকম মজা লাগে, শুকনোভাবে রান্না করলেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়।